মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে মাছ আমি সর্ষে বাটা আর রসুন দিয়ে করব। এই দেখুন আদা নিয়েছি, আদাটাও ভেজে দেবো, আর সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা দেবো এই বাটা দিয়ে, আর সামান্য একটু জিরার গুঁড়া দেবো, ধনের গুঁড়া দেবো, দিয়ে মাছটা ঝাল করবো আজকে। প্রত্যেকদিন কি বলো তো, ওই এক আলু দিয়ে মাছের ঝোল আর খেতে ভালো লাগছে না। আর আমার ছেলেটা তো আলু ছাড়া মাছের ঝোল খেতে চায় না, যার জন্য ওকে কি করবো, ওকে আবার আলাদা করে একটু আলু ভাজা করে দেবো। আর রসুনটা সর্ষেটা আমি বেটে নিচ্ছি শিলেই, আদাটাও বাটবো শিলে, বাট আদাটা একটু ঘষে তারপরে বাটবো। এই ঘষে দিয়ে ঘষে তারপর আদাটা একটু এর সাথেই বেটে নেব, এর সাথেই বেটে নেব, একসাথেই সব বেটে নিলাম। জিরার গুঁড়ো, একটা ধনের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর এর ভিতরে দেব হলুদ। তেলটা গরম হয়েছে ভালো করে, দেখো ধোঁয়া উঠছে কড়াই দিয়ে। এবার মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা সামনে নিতে পারছি না, ফোনটা তেল ছিটছে। তা বন্ধুরা অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছে, আর বৃদ্ধ ভাতা কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি। এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি কিন্তু। দেখো ইয়াং যে বউগুলো আছে, ইয়াং বউরা কিন্তু খেতে পারবে। কোনো ঘরে এমন বয়স্করা আছে যারা নাকি খেতে পারে না, এমনকি ছেলে মেয়েরাও সেরকম একটা অবস্থাপূর্ণ না যে ছেলে মেয়েরা চালাতে পারে না। যেমন আমাদেরই দেখো না, আমরা নিজেরাই এই অবস্থা, আমাদের নিজেদের সংসার চালিয়ে আমরা বাবা মাকে কিছু হেল্প করতে পারি না। তা আগে কিন্তু বয়স্ক ভাতাটা চালানো উচিত ছিল, তারপরে যদি অন্নপূর্ণা ভান্ডার চালু করতো সেটা হতো সবচেয়ে ভালো। বৃদ্ধ ভাতা কিন্তু অনেকেই পায় না, না আমার বাবা মা পায়, না আমার শ্বশুর শাশুড়ি পায়, না আমার আশেপাশে যে বয়স্ক কাকা কাকিমারা আছেন তারাও পায় না। আমার মতে কিন্তু বৃদ্ধ ভাতাটা আগে চালু করা উচিত ছিল। ইয়াংরা কিন্তু খেতে পারে, বয়স্করা কিন্তু একটা ওষুধের জন্য ছেলের কাছে হাত পাততে হয়। কালো জিরা, তারপরে এই যে এই মশলাটা দেব। এটা একটু নেড়ে চেড়ে, এই যে এখানে জিরার গুঁড়া ধনের গুঁড়া এটা দিলাম। অনেকেই হয়তো বলবে আবার কেমন মাছের ঝাল খায়, সর্ষের ভিতরে রসুন বাটা, একবার এরকম করে খেয়ে দেখো, ভালোই লাগবে। কালার দিলাম, এবার দেবো হলুদ। গ্যাস কিন্তু বন্ধ বন্ধুরা, দেখো বন্ধ করে ওদিকে কথা বলতে গেছিলাম, ভুলে গেছি গ্যাস জ্বালাতে। মাঝে মধ্যে এত গরম লাগে, হাওয়া খেতে আসি। এদিকে রান্না হচ্ছে, দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে আমার, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে দেব সামান্য জল, এই যে বেশি জল দেবো না, সামান্য জল দেবো। এই বাটিটার 1 বাটি জল দিলাম, এটা ছোট বাটি। দেখো স্বাদ মতন লবণ। তা বন্ধুরা আমার কিন্তু ঝোলটা ফুটেও গেছে। এবার এই মাছগুলো আস্তে আস্তে, ঝোল ফুটে গেছে, এবার ঝোলের ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো একটু দিয়ে একটু ফুটিয়ে নেব, না হয় মাছগুলো একদম মানে শক্ত থেকে যাবে।
আমার মাছের ঝোল হয়ে গেছে একদম রেডি। এবার মাছের ঝোলটা নামাবো, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াবো, নামানোর আগেই কড়াইতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কিন্তু বেশি ঝোল হয়নি, গামাখাই কিন্তু করেছি। এই যে এখনো ফুটছে যদিও গ্যাসটা, এবার নিভিয়ে দিলাম। তা তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো, আমার তো ভালোই লাগে। তোমরা করে খেয়ে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে।